মমতা কিচেনে বানাবো বাঁধাকপি দিয়ে কাঁকড়ার রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই। ছোট ছোট চিঁটে কাঁকড়া নিয়েছি, সঙ্গে কিছুটা বাঁধাকপি আর একটা আলু একসঙ্গেই নিয়েছি। এখন যেহেতু গ্যাসের সমস্যা, তার জন্য আলু আর বাঁধাকপি একসঙ্গেই সেদ্ধ করে নেব, তাতে করে কিন্তু অনেকটাই গ্যাস কম পড়বে। ওদিকে ছোট ছোট চিঁটে কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। কাঁকড়ার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা আর অল্প সর্ষের তেল মেখে 5 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। তাতে করে কিন্তু কাঁকড়াটা খেতে খুব সুন্দর লাগবে। ততক্ষণে আমি সেদ্ধ করে রাখা আলুটা কেটে নেব ডুমো ডুমো করে। কড়াইতে 5 মিনিট পরে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে কাঁকড়াগুলো মিডিয়াম করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, কাঁকড়ার গায়ে যে ঘিনু থাকে সেটা কিন্তু পুড়ে গেলে টেস্ট হবে না। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়নে দিয়ে দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। রসুন বাটা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জল, পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য মিষ্টি আর টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে মশলাটা কষাবো। মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিলে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দেবো। 2 মিনিট মতো নেড়ে চেড়ে তার উপরে ভেজে রাখা আলুটা দেবো, দিয়ে আবারও 2-3 মিনিট নাড়বো। ততক্ষণে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো, খুব বেশি বাড়িয়ে দেবো না। 2-3 মিনিট পরে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়েছি, দিয়ে আবারও 2-3 মিনিট নেড়ে বেশ ঢাকা দিয়ে এটা কিন্তু আমি কষাবো। যেহেতু আমার সব কিছু সেদ্ধ করা রয়েছে, খুব বেশি সময়ও লাগবে না। আপনারা যদি আর একটু ঝোল ঝোল খেতে চান তাতে করে জল দিতে পারেন, আমি এতে একটুও জল দিইনি। নুন ঝাল দেখে নুন, মিষ্টি আর অল্প গরম মশলা ছড়িয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট মতো গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে নামিয়ে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু মারাত্মক টেস্ট হয়েছে এই চিতি কাঁকড়া দিয়ে।